ফের নৃশংস এক ঘটনার সাক্ষী হল পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের নান্দুর আদিবাসী পাড়া এলাকায় এক আদিবাসী যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হল বুধবার সন্ধ্যায়। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে বুধবার সন্ধ্যায় ওই আদিবাসী তরুণী বাড়ি থেকে বেরিয়েছিলেন তার বাড়ির লোকজনকে বলে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর যখন ওই তরুণী বাড়ি ফিরছেন না, তখন তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং তখনই তার বাড়িরই পার্শ্ববর্তী একটি জমি থেকে তার রক্তাক্ত দেহ দেখতে পান তার পরিবারের লোকজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা যায়, মৃত ওই তরুণীর নাম প্রিয়াঙ্কা হাঁসদা, যার আনুমানিক বয়স 25 বছর। ওই তরুণী পেশায় সেলসের কাজ করতেন। তিনি তার কর্মসূত্রে অর্থাৎ ব্যাঙ্গালোরে থাকতেন। গত 12ই আগস্ট তিনি বাড়ি ফিরেছিলেন। এরপরেই এই মর্মান্তিক ঘটনা। আমরা সন্ধেবেলায় এসছি বাপের বাড়ি থেকে, দিয়ে আমি শুয়ে আছি এইখানে। তারপরে সবাই কান্নাকাটি করছে, চেঁচামেচি করছে, আমার ঘুম ভেঙে গেছে। দিয়ে ছুটে গেছি, দেখছি একদম গলা কাটা হয়ে শুয়ে আছে। কে? ওই মেয়েটা। কে হয় আপনার? আমার ভাসুরের মেয়ে। কত, কি নাম তার? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কি? প্রিয়াঙ্কা হাঁসদা। কত বয়স হবে? কত বয়স 25 বছর হবে। ও কি বাড়িতে ছিল না? হ্যাঁ, ছিল না, ও বাইরে ছিল। কবে এসেছে? এসেছে 2 দিন হয়েছে। দুদিন। আমাদের কি মনে হবে, ওই তো দেখলাম কি অবস্থায় দেখেছেন? ওই শুয়ে আছে, ওই রক্তারক্তি হয়ে ওই গলা কাটা। কটা টাকা দাদা? ওই 6:30 হবে। 6:30 টাকা। আমি বলছি বাথরুমে ঢুক, দিয়ে বাথরুমে ঢুক, আর ছেলেটাকে বলছি দিদিকে ফোন করে, কতক্ষণ ধরে আছে, দিয়ে হচ্ছে ফোন করছে, ফোন তুলছে। দিয়ে আমি আবার লাইটটা নিয়ে গেলাম, আর দেখতে পেলাম না, নিচে তালা দিয়ে আবার মার দিকে গেলাম, দেখছি বডিটা কি অবস্থায় বডি পড়েছিল? ওই যেভাবে আছে ওইভাবে। মানে গলা কাটা ছিল? গলা কাটা। কি করতো আপনার মেয়ে? আমার মেয়ে পড়াশোনা করতো, আর এই সাথে ট্রেনিংয়ে গেল। এখন কি পড়াশোনা করতো? পড়াশোনা করতো। কি নিয়ে পড়াশোনা করতো? পাশে ভর্তি হয়েছিল। এমএ পাশে ভর্তি হয়েছিল? কোথায়? বর্ধমান বিশ্ববিদ্যালয়? ইউনিভার্সিটি। আবার বাইরে কোথায় গেছিল? ব্যাঙ্গালোরে কি করতে হতো? মলের ট্রেনিংয়ে গেল। মলের ট্রেনিং, মানে কাজের জন্য গেছিল। আর এমএতেও ভর্তি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। কি মনে হচ্ছে আপনার এই ঘটনার পিছনে? কি মনে হচ্ছে? আমার মেয়ে তো সেরম ছিল না, কি করে এটা হলো আমি তো ফোন করে দিই সামনে, বাড়ি থেকে 50 মিটার দূরে হবে না? হ্যাঁ, 50 মিটার দূর। গলাকাটা আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তো মেয়ে কি কোথায় ছিল? কোথায় মেয়ে? মেয়ে ব্যাঙ্গালোরে ছিল, হচ্ছে কি 12 তারিখে এসছে। ও কি করবে ব্যাঙ্গালোরে? সেলসম্যানের কাজ করতো। আর এখানে কি পড়াশোনা করতো? এখানে পড়াশোনা করতো। কোথায় ভর্তি হয়েছিল? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কি দূরশিক্ষা বিভাগে? হ্যাঁ, দর্শন বিভাগে। দর্শন বিভাগে ভর্তি হয়েছিল। আর বলছি যে কি মনে হচ্ছে আপনাদের? এই তো মনে হচ্ছে তোমার ব্যক্তিগত শত্রুতা। মেরে দিয়েছে? হ্যাঁ। কি না, কেন মনে হচ্ছে মেরে দিয়েছে? আঁকে পুনদার দিয়ে বিপাকে ফেলতে পারছিল না বলে। এরকম কিছু পেয়েছেন তথ্য বা কারো কি সন্দেহ? সন্দেহ সেরকমভাবে পাইনি। তা এই হচ্ছে কি হঠাৎ করে এই রকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যে কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যই হচ্ছে কি আমি একা ছাড়তাম না। কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত, পড়তে যেত, সেখানেও যেতাম, দিয়ে আসতাম এবং আনতে যেতাম। মেয়ে কবে ফিরেছে? কবে? ব্যাঙ্গালোর 12 তারিখে, সোমবার। এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি নিজে গিয়ে। করছি তো, প্রাথমিক তদন্ত চলছে, আমরা খুব শিগগিরই জানাবো আমরা কি পাচ্ছি, আমাদের ফাইন্ডিংস আমরা জানাবো, আমরা জানাচ্ছি, আমরা সমস্ত কিছু দেখছি, সবকিছু প্রাথমিক স্তরে আছে, আমরা অবশ্যই জানাবো।